দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আমি মাসুম যে আপনাদের সাথে আছি। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল 7:30টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন উপস্থিত আছি ঢাকা 12 আসনে। আ আমি আছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এখান থেকে আছি। আপনাদের সরাসরি যুক্ত করছি। এখানে সকাল থেকে শুরু হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শুরু হয়েছে। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি, এই এলাকায় মোট প্রার্থী হচ্ছে 15 জন। এর মধ্যে যদি আমি একটু জানিয়ে রাখি, বাংলাদেশ জাতীয় পার্টির থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ নাঈম হাসান, এবং গণসংহতি আন্দোলনের তাসলিম আক্তার, গণ অধিকার পরিষদ থেকে দাঁড়িয়েছেন আবুল বাশার চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের থেকে দাঁড়িয়েছেন মুনতাসির মাহমুদ, বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ থেকে দাঁড়িয়েছেন মোসাম্মদ সালমা আক্তার, জনতার দল ফরিদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে দাঁড়িয়েছেন সাইফুল হক, এবং জাতীয় পার্টি থেকে সরকার মাহমুদ সালাউদ্দিন, আমজনতার থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ তারেক রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম থেকে দাঁড়িয়েছেন মমিনুল আমিন, এবং স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন সাইফুল আলম নীরব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহজালাল, এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি থেকে দাঁড়িয়েছেন কল্লোল বণিক। একটু জানিয়ে রাখি, এই ঢাকা 12 আসনের এই 15 জন প্রার্থী দাঁড়িয়েছেন। মোট ভোটার সংখ্যা যদি আমি একটু বলতে চাই, সেখানে হচ্ছে 3,33,320 জন। এর ভিতরে পুরুষ ভোটার হচ্ছেন 1,74,349 জন, এবং নারী ভোটার রয়েছেন 1,58,968 জন। তৃতীয় লিঙ্গি যদি বলি, 3 জন রয়েছে এই ঢাকা 12 আসনের। মোট কেন্দ্র রয়েছে টোটাল 130টি কেন্দ্র রয়েছে। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা 12 আসনে তেজগাঁয়ের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে, যেখানে সকাল 7:30 নাগাদ ভোট গ্রহণ শুরু হয়েছে, যেটা চলবে 4:30 পর্যন্ত। এখন অবধি আমরা যেটা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে নিরাপত্তার যথেষ্ট তৎপর রয়েছে। কোনো ধরনের আমরা এখানে সংযুক্ত পাইনি, এবং সুষ্ঠু ভোট দিচ্ছে। তরুণ ভোটাররা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রথম ভোট এটাই, যে ভোটটি নিয়ে তাদের আশা আছে যে এই এলাকা ঢাকা 12 আসনটি কিন্তু এই ঢাকা 12 আসন কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যদি আমি একটু বলে রাখতে চাই, যেখানে আপনার রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল, এবং শিল্প প্রতিষ্ঠান, এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে এখানে, যেটির মধ্যে রয়েছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড, এবং হচ্ছে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড রয়েছে, এবং বড় একটি বাজার রয়েছে, যেটাকে কারণ বাজার বলা হয়ে থাকে। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যেখানে ভোট গ্রহণ চলছে, বা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের উপস্থিতি কেমন, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। যেমনটা বলছিলাম যে ঢাকা 12 আসনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা শহরের মধ্যে, যেখানে মোট 15 জন প্রার্থী কিন্তু এই আসনে রয়েছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কেমন দেখছেন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর একটি ভোটের আমেজ বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, নিজের ভোটের অধিকার পায়নি, নিজের যে একটি কথা বলার অধিকার, নিজের যে চলার অধিকার, বলার অধিকার, সব কিছু থেকে হরণ করে নিয়েছিল বিগত সরকার। আল্লাহর রহমতে 18 বছর পর একটি ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। আনন্দ আমেজের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আমরা প্রত্যাশা করতেছি। যে আপনার এই এলাকার যে উন্নয়নের যে ধারাটা রয়েছিল, যে এখন আপনার যে এমপি হবে, তার কাছ থেকে কি আশা করতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর একটা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে ফিরতে যাচ্ছে, এবং এটার জন্য যার সবচেয়ে বড় অবদান, আমাদের সেই 3 বারের বৈধ ভোটের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি এই মুহূর্তে স্মরণ করছি। ওনার দীর্ঘ পথ চলার কারণে
ফেসিবাদ বিরোধী আন্দোলনের কারণেই আজকের এই পরিবেশ আমরা ফিরে পেয়েছি। তো আমরা সাধারণ ভোটার হিসেবে অবশ্যই আশা করব যিনি এই এলাকার এমপি হিসেবে আসবেন, গত 16-17 বছর আমরা যে উন্নয়নমূলক কাজগুলো থেকে পিছিয়ে ছিলাম, আমরা অবশ্যই আশা করব আমাদের যে নতুন এমপির কাছে যে আমাদের সেই কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাবে। সকাল থেকে কেমন দেখছেন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, নির্ভয়ে নির্দ্বিধায় মানুষ ভোট কেন্দ্রে আসতেছে এবং তার যোগ্য যে প্রার্থী তাকেই বেছে নেবে এবং তাকেই ভোট দিবে। আমরা এটা আশাবাদী। এখনো পর্যন্ত পরিবেশ অনেক সুন্দর। তো আমরা গতকাল রাত্রেবেলা আপনাদের প্রেসের মাধ্যমে জানতে পারছি যে কিছু কুচক্রী মহল তারা তাদের সে পুরনো স্টাইলে কিছু করার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গাতে ব্যালট পেপার নিয়ে ধরা গেছে, টাকা নিয়ে ধরা গেছে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা নিয়মতান্ত্রিকের মধ্যে আসেন, ভোট যার অধিকার, যাকে মানুষ চয়েস করে ভোট দিবে আমরা সেটা মেনে নেব ইনশাআল্লাহ। আমি যদি একটু জানতে চাই যে এখন অবধি যে পরিবেশটা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে বা সবার কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে। আমরা ভালোই লাগতেছে। 16-17 বছর থেকে একটা ভোটটা সুস্থভাবে হইতেছে, আমরা জয়ের মালা নিয়ে বেরোবো ইনশাআল্লাহ। জি, ভোটের পরিবেশ খুবই চমৎকার। যে একটা দলের সাপোর্টাররা বললো, আসলেই চমৎকার। মানে দলমত নির্বিশেষে সকল দলের লোকজন ভোট দিতে পারছে এবং ভোট একটা উৎসব হিসাবে উৎসবের মতো হচ্ছে। এবং এটার জন্যই মানুষ অপেক্ষায় ছিল, মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, সেটা এখন প্রয়োগ করছে। ভোটের পরিবেশ সুন্দর। ঢাকা 12 আসনের 17 নম্বর কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসার। তো আমরা সকাল 7:30টার দিকে একদম মানে ভোট প্রক্রিয়া শুরু করেছি। এখনও পর্যন্ত আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইন অনুযায়ী তারা সুন্দরভাবে ভোট গ্রহণ সব প্রক্রিয়া সম্পন্ন করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কি আপনার চোখে পড়েছে কিনা, বা জাল ভর্তি শুরু করে যেটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? না, এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর এখানে মানে কোনো রকম ম্যানিপুলেশনের সুযোগ নাই। আর যারা ভোটার আছেন তারা সহযোগিতা করছেন, পোলিং এজেন্ট তারা সহযোগিতা করছেন। সোফার মানে ভালো, সোফার কোনো সমস্যা নেই। 4:30 অবধি তো ভোট চলবে। 4:30 পর্যন্ত টাইম দেওয়া। যদি মানে ভোটাররা 4:30টার দিকে কেন্দ্রে প্রবেশ করে আমরা সবার ভোট গ্রহণ অনুষ্ঠান করব। এই ছিল আমার কাছে ঢাকা 12 আসনের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা আবার হয়তো বা অন্য কোনো কেন্দ্রে আবার নিয়ে যাবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।